আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুকের বন্ধুরা, ভাইয়েরা, তো বেশ কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখছিলেন, চান্দিনা থানার একটি ঘটনা। খুব খারাপ লাগছে। তো আমিও কয়েকদিন আগে গেছিলাম, যে খুব খারাপ লাগছে দেখলাম। তো দেখার পরে কয়েকজন থেকে জানতে পারলাম যে যেই কাজের লোকগুলো আসছিল, যারা কাজ করছে সে বাড়িতে, কাজ করার পরে ওনারা 2-3 দিন কাজ করার পরে যে বাড়ির যে মহিলা, ওই মহিলাকে মেরে নাকি ওরা মোবাইল, তারপর টাকা পয়সা লয়ে গেছে। যাই হোক, এখনও ওদেরকে তদন্ত করে পাইছে না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই আসামিদেরকে ধরে আইনের আওতায় নিতে পারে। আমরা এটা চাই। হ্যাঁ, আপনারা যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, আর এই সমস্ত মানুষদেরকে আপনারা ধরাই দিবেন। আর যারা গৃহস্থী করে তাদের কথা বলছি আমি, যারা গৃহস্থী করে তাদের কথাই বলছি, যে আপনারা যদি কোনো কামলা নিতে চান তাহলে ওদের ভোটার আইডি কার্ড, অথবা ভোটার আইডি কার্ড না থাকলে ওদের বাড়িতে ফোন দিবেন, ব্যাপারটা শিওর হবেন। ঠিক আছে, আপনারা শিওর হয়ে তারপরে ওদেরকে কাজে লাগাবেন। ওদের বাড়িতে ফোন দিবেন, ফোন দিয়া মানে জিজ্ঞেস করবেন ওদের বাড়ি ঠিক জায়গায় আছে কি না। ঠিক আছে, ওদের নাম্বার রাখবেন, ওদের বাড়ির নাম্বার রাখবেন, নাম্বার রেখে তারপরে ওদেরকে কাজ করান, সমস্যা নাই। যারা গৃহস্থী করেন তাদের কথা বলছি, আপে তাপে লোক আনবেন না, আর আপে তাপে এই সমস্ত কারবার করবেন না আপনারা। যাই হোক, ভিডিওটা আমার কাছে খুব খারাপ লাগছে, তো আমি আবার ফেসবুক থেকে নামাইয়া ভিডিওটা একটুখানি ছাড়লাম, আপনারা ভিডিওটা দেখেন। এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এই মৃত্যুর খবর শুনে। মূলত যেই কৃষক বাতেনের স্ত্রীকে রাতের কোনো এক সময় যেই শ্রমিক তারা হাত পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করেছে। পরিবারের সদস্যরা, আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই এই ঘটনায় কিন্তু আছে, তারা সবাই কিন্তু করছেন আর পুরো শোকের মাধ্যম হয়েছে এলাকা জুড়ে। তবে আবার বলি, যারা নাকি গৃহস্থী করেন, যারা গৃহস্থী করে যে কামলা নেন, ওদেরকে জিজ্ঞেস করবেন ভোটার আইডি কার্ড আছে কিনা। আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ওদেরকে নিতে ফৌজির কাছে ফোন করে জানবেন যে ওরা ওদের মানে ওদের বাড়ি গেছে কিনা, ওইখানে ওদের বাড়ি গিয়ে ঘরের মধ্যেই পাশে রোডে থাকতেন। আর আজকে কিন্তু আপনার বিভিন্ন অঞ্চল থেকে কত মানুষ আছে কাজ করার জন্য। একটু ওদেরকে ভালো পরিপূর্ণভাবে ওদেরকে কাজে লাগতে হলে ওদেরকে ভালো করে বুঝে শুনে কাজে রাখবেন, বুঝছেন? তো আশা করি, খুদা হাফেজ। আমার কথা যদি খারাপ লাগে তাহলে মাফ করবেন।